বস্টনের এক দরিদ্র শ্রমজীবী পাড়ায় ছোট্ট একটি ঘরে বাস করত উইল হান্টিং নামের এক যুবক। তার বয়স তখন মাত্র 20 বছর। আশেপাশের মানুষদের চোখে সে ছিল একেবারেই সাধারণ একজন ছেলে। কাজের পরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সময় নষ্ট করা আর মাঝে মধ্যে ঝগড়াঝাটি করা, এটাই ছিল তার রুটিন। কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক বিস্ময়কর প্রতিভা, যা সেই সময়ে কেউই জানত না। উইল জীবনের নানা দিকেই বঞ্চিত ছিল। সে নামকরা কোনো স্কুল বা কলেজে পড়েনি। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো জায়গায় সে ছাত্র হয়ে ভর্তি হয়। বরং সেখানে তার পরিচয় ছিল পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। প্রতিদিনের মতোই সে করিডর মুছত, ব্ল্যাকবোর্ড পরিষ্কার করত আর ক্লাসরুম গুছিয়ে রাখত। একদিনের ঘটনা, যখন সে ক্লাসরুম পরিষ্কার করতে গিয়ে দেখল বোর্ডে লেখা আছে এক জটিল গণিত সমস্যা। এই সমস্যাটি সহজ কিছু নয়, বরং এমন একটা সমীকরণ যেটি সমাধান করার সাহস বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নেয়নি। সমস্যাটি লিখেছিলেন স্বয়ং অধ্যাপক জেরার্ড ল্যাম্বো, যিনি গোটা বিশ্ববিদ্যালয়ে একজন কিংবদন্তি গণিতবিদ হিসেবে পরিচিত। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, এই সমস্যাটি যে সমাধান করতে পারবে তার নাম ইতিহাসে লেখা থাকবে। উইল ব্ল্যাকবোর্ডে লেখা সংখ্যাগুলো দেখে যেন এক জাদুর ঘোরে ঢুকে গেল তার চোখ। বারবার সমীকরণের দিকে আটকে যাচ্ছিল। তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল জন্ম নিল। এত কঠিন সমস্যার উত্তর কি আসলেই নেই? সারাদিন সে মনের ভেতর সেই সমাধানের পথ খুঁজতে লাগলো। রাতে বন্ধুদের সাথে বাড়ে গেলেও তার চিন্তা অন্য কোথাও চলে যেত, সংখ্যার রহস্যময় জগতে। হঠাৎ একসময় আর নিজেকে সামলাতে পারল না। বাসায় ফিরে সরাসরি বাথরুমে গেল, কারণ সেখানে আয়না ছিল। সে খড়ি দিয়ে আয়নাতেই লিখতে শুরু করলো জটিল সংখ্যাগুলো। ঘন্টার পর ঘন্টা ধরে চেষ্টা করলো। কখনো সমাধান বেরিয়ে আসছে মনে হলো, আবার ভুল করে নতুন করে শুরু করতে হলো। এভাবেই একসময় সে বের করে ফেলল সমস্যার নিখুঁত সমাধান। কয়েকদিন পর আবার কাজে গিয়ে সে বোর্ডে দেখল সমস্যাটি আগের মতোই লেখা আছে। চারপাশে কেউ নেই, তাই নিঃশব্দে সে সঠিক উত্তর লিখে রেখে চলে গেল। পরদিন অধ্যাপক লাম্বো বোর্ডে এসে যখন দেখলেন সমস্যার সমাধান লেখা আছে, তিনি হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারলেন না এমন কঠিন সমস্যা এত দ্রুত কেউ সমাধান করতে পারে। এটা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল। তিনি ভাবলেন, নিশ্চয়ই কোনো প্রতিভাবান ছাত্র এই কাজ করেছে, কিন্তু সেই রহস্যময় ছাত্রকে খুঁজে পাওয়া গেল না। এদিকে উইলের জীবন অন্য পথে চলছিল। একদিন বন্ধুদের সাথে আড্ডার সময় রাস্তায় কিছু লোকের সাথে ঝগড়া বাঁধে। পুলিশ এসে উইলকে গ্রেফতার করে নিয়ে যায়। আদালতে বিচারক তার আগের রেকর্ড দেখে তাকে জেলের সাজা দেন, তবে জামিনের শর্তে মুক্তিও দেন। শর্ত হলো তাকে গণিত বিভাগের অধ্যাপক ল্যাম্বোর সাথে কাজ করতে হবে এবং সপ্তাহে একবার একজন মনোবিজ্ঞানীর সাথে দেখা করতে হবে। প্রথমে উইল এসব মানতে রাজি ছিল না। সে ভেবেছিল এসবের কোনো দরকার নেই, কিন্তু বাঁচার জন্য শর্ত মেনে নিল। ল্যাম্বোর সাথে তার পড়াশোনা শুরু হলো। কঠিন কঠিন সমস্যার সমাধান করতে করতে ল্যাম্বো অবাক হয়ে দেখলেন উইল কত দ্রুত সঠিক উত্তর বের করতে পারে। কিন্তু থেরাপি একেবারেই সহজ ছিল না। একজনের পর একজন মনোবিজ্ঞানী এলেও কেউ উইলকে সামলাতে পারল না। কেউ তার বুদ্ধি আর তীক্ষ্ণ জবাবে ভয় পেয়ে চলে গেল, কেউ আবার তাকে হিপনোটাইজ করার চেষ্টা করেও ব্যর্থ হলো। অবশেষে ল্যাম্বো তার পুরনো বন্ধু ডক্টর শন ম্যাকগুয়ারের কথা মনে করলেন, যিনি নিজেও একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী। শন প্রথমে রাজি হননি, কিন্তু পরে যখন জানলেন উইল কোনো সাধারণ ছেলে নয়, বরং এক অসাধারণ প্রতিভা, তখন তিনি রাজি হলেন। প্রথম থেরাপিতে উইল যথারীতি মজা করা শুরু করল। শনের আঁকা ছবি নিয়ে উপহাস করল, এমনকি শনের স্থির কথা তুলে বাজে মন্তব্যও করল। এতে শন ভীষণ রেগে গেলেন, তবে সেশন শেষ করে বললেন আগামীকাল আবার আসতে হবে। ধীরে ধীরে শন বুঝতে শুরু করলেন উইলের ভেতরে যে ক্ষত আছে সেটি শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কারণে তৈরি হয়েছে। শন ধীরে ধীরে উইলকে জীবনের বাস্তব শিক্ষা দিতে শুরু করলেন। তিনি বললেন, বই থেকে নয়, জীবন থেকেই আসল শিক্ষা আসে। তুমি যতই বুদ্ধিমান হও না কেন, বাস্তব কষ্ট না বুঝলে তুমি বড় হতে পারবে না। এই কথাগুলো উইলের মনে দাগ কাটল। সে ধীরে ধীরে নিজের ভেতরটা শনের সামনে খুলে ধরতে শুরু করল। এদিকে উইলের জীবনে আসে নতুন আলো। স্কাইলার নামের মেয়ে হার্ভার্ডের ছাত্রী। দুজনের মধ্যে প্রেম জন্ম নিল, কিন্তু উইলের ভেতরে সবসময় একটা ভয় কাজ করত। সে মনে করত স্কাইলার তাকে সত্যি জানলে হয়তো তাকে আর গ্রহণ করবে না, তাই সে দূরে সরে থাকতে চাইত। তবুও ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকলো। কিন্তু একসময় তর্ক শুরু হলো। স্কাইলার তাকে ক্যালিফোর্নিয়ায় যেতে বলল। উইল রাজি হলো না, নানা অজুহাত দেখাতে লাগলো। অবশেষে সে স্বীকার করল যে সে এতিম ছিল, শৈশবে দত্তক পরিবার থেকে নানা নির্যাতনের শিকার হয়েছে। সে মনে করে তার অতীত এতটাই অন্ধকার যে কেউ সেটি মেনে নেবে না। স্কাইলার কেঁদে কেঁদে বলল সে উইলকে ভালোবাসে, কিন্তু উইলের হৃদয় তখনও বন্ধ ছিল। অধ্যাপক ল্যাম্বো এ সময় উইলের উপর প্রচণ্ড চাপ দিতে লাগলেন। তিনি চাইছিলেন উইল বড় বড় প্রতিষ্ঠানে কাজ পাক, কিন্তু উইল মনে করছিল সে শুধু নিজের জীবন নিজের মতো করে কাটাতে চায়। একসময় এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার চাকরিও সে প্রত্যাখ্যান করল, কারণ সে বুঝেছিল সেখানে কাজ মানে হবে শুধু রাজনৈতিক স্বার্থে নিজের মেধাকে ব্যবহার করা। এদিকে শন বারবার চেষ্টা করছিলেন উইলকে বোঝাতে। তিনি নিজের জীবনের গল্প শোনালেন, বললেন তার বাবা মদ্যপান ছিলেন, শৈশবে তাকে নির্যাতন করতেন। তিনি উইলকে বললেন, তোমার সাথে যা হয়েছে সেটা তোমার দোষ নয়। প্রথমে উইল বিশ্বাস করতে চাইল না, কিন্তু হঠাৎ করেই তার আবেগ ভেঙে পড়ল। সে কেঁদে ফেলল
এবং তার সব কষ্ট শনের সামনে স্বীকার করল। এরপর থেকে উইলের ভেতরে পরিবর্তন শুরু হলো। সে বুঝতে পারল আসল জয় মানে হলো নিজের অতীতকে মেনে নেওয়া, নিজের আবেগকে গ্রহণ করা এবং ভালোবাসাকে আঁকড়ে ধরা। সে সিদ্ধান্ত নিল নতুন জীবন শুরু করবে। একদিন হঠাৎ তার বন্ধু চাক গিয়ে দেখল উইলের বাড়ি ফাঁকা। চাক বুঝল উইল অবশেষে সত্যিই পাড়া খেড়ে চলে গেছে নিজের ভবিষ্যতের পথে। শন একদিন তার অফিসে এসে দেখলেন টেবিলে একটি ছোট্ট চিরকুট রাখা। তাতে উইল লিখে রেখেছে সে ক্যালিফোর্নিয়ায় স্কাইলারের কাছে যাচ্ছে এবং ধন্যবাদ জানিয়েছে শনের প্রতি। সেই মুহূর্তে শন হাসলেন এবং বুঝলেন তার ছাত্র অবশেষে নিজের জীবনকে নিজের হাতে তুলে নিয়েছে। গল্পটি এখানেই শেষ হয় এবং আমাদের শেখায় যে জীবনের সত্যিকারের সাফল্য শুধু ডিগ্রি, চাকরি বা খ্যাতি দিয়ে আসে না, বরং আসে যখন আমরা নিজের ভেতরের কষ্ট মেনে নিতে শিখি, ভালোবাসাকে আঁকড়ে ধরি আর নিজের প্রকৃত আবেগকে স্বীকার করি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।